নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সকলে খুবই ভালো আছো। পম্পা সিম্পল কুকে সবাইকে স্বাগত। আজকে আমি তোমাদের সঙ্গে দারুণ টেস্টি লোটে মাছের পাতুরি বানিয়ে দেখাবো। আশা করছি আজকের রেসিপি খুবই ভালো লাগবে তোমাদের আর ভীষণই টেস্টি হয় বন্ধুরা। গরম ভাতের সঙ্গে এরকম একটা পাতুরি রেসিপি যদি থাকে আর কিন্তু কিছুই লাগবে না, সবাই কিন্তু আঙুল চেটে খাবে। খুবই টেস্টি, মুখরোচক, বাচ্চা থেকে বড় সবাই পছন্দ করবে। তার জন্য বন্ধুরা পুরো রেসিপিটা দেখতে থাকো, কোথাও স্কিপ করো না, তাহলেই কিন্তু মিস করে যাবে আমি কি মশলা এখানে ব্যবহার করলাম। আর একটা বন্ধুদের কাছে বিশেষ অনুরোধ করব, রেসিপিটা দেখার সময় অবশ্যই একটা লাইক দিয়ে ভিডিওটা সম্পূর্ণ দেখবে। আশা করছি তোমাদের খুবই ভালো লাগবে। তোমাদের একটা লাইক আমার নতুন ভিডিও বানাতে উৎসাহ জাগে। প্লিজ বন্ধুরা একটা লাইক করে ভিডিওটা সম্পূর্ণ দেখো। আজকের রেসিপিটি বানানোর জন্য সবার প্রথমে একটা পাত্রের মধ্যে দিয়ে দিচ্ছি আমি ঈষদুষ্ণ গরম জল। প্রথমে কিছুটা জলের মধ্যে আমি এবার দিয়ে দিচ্ছি চা চামচের 1 চামচ লবণ। তবে বন্ধুরা এখানে জলটা কিন্তু আবারও বলছি খুব বেশি গরম না, আঙুলটা কিন্তু ডুবিয়ে রাখা যাচ্ছে। ঠিক এইভাবেই গরম জলটা নিয়েছি। এই লবণ জলের মধ্যে আমি এখানে নিয়েছি 10 থেকে 12টা একদম ফ্রেশ লাউয়ের পাতা। আর একটু লাউয়ের পাতাটা নরম কচি দেখেই নিতে হবে, তাহলে কিন্তু রেসিপিটা ভালো লাগবে খেতে। এবার এই জলের মধ্যে ভিজিয়ে রেখে দিচ্ছি। আর লাউ পাতাটা কিন্তু বন্ধুরা আমি 3 থেকে 4 বার জল পাল্টে পাল্টে ধুয়ে নিয়েছি। আর এইভাবে উষ্ণ গরম জলের মধ্যে লাউ পাতাটা ভিজিয়ে রাখলে অনেক সময় পাতার মধ্যে যে পোকামাকড় থেকে থাকে, যদিও ভালো করে ধুয়ে নেওয়া হয় তারপরেও কিন্তু অনেক সময় থেকে যায়। এইভাবে লবণ জলে আর উষ্ণ গরম জলে ভিজিয়ে রাখলে পোকামাকড়গুলো একদম কিন্তু বিনষ্ট হবে, আর সঙ্গে পাতাটাও কিছুটা হলেও নরম হয়ে যাবে। তো এইভাবে আমি রেখে দিচ্ছি ঢাকা দিয়ে কিছুক্ষণের জন্য। তারপরেই দেখো বন্ধুরা এখানে নিয়েছি 600 গ্রাম লোটে মাছ। আর লোটে মাছটা ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করে এইভাবে নিয়ে নিচ্ছি। আর লোটে মাছটা ঠিক আমি এইভাবে একটু ছোট ছোট করে কেটেছি। তোমরা চাইলে তোমাদের পছন্দ মতো বড় করেও একটু কাটতে পারো। মাছের মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, সঙ্গে দিয়ে দিচ্ছি চা চামচের 1/2 চামচ গোলমরিচের গুঁড়ো। এবার খুব ভালো করে গোলমরিচ আর লবণটা মাছের সঙ্গে আমি মাখিয়ে নেব। খুব ভালো করেই মাছটা আমি মাখিয়ে নিয়েছি। এবার ঢাকা দিয়ে মাছটাকেও এক সাইডে সরিয়ে আমি রেখে দিচ্ছি। বসিয়ে দিচ্ছি গ্যাসে একটা ফ্রাইং প্যান। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ সর্ষের তেল। এই রান্নাটা পুরোপুরি সর্ষের তেলে করতে হবে, তবে গিয়ে টেস্টটা কিন্তু দারুণ আসবে। তেলটা গরম হয়ে গেছে, তেলের মধ্যে দিয়ে দিচ্ছি আমি 8 থেকে 9 কোয়া মতো রসুন। দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ আদা। আদাটাকেও আমি ছোট ছোট করে এইভাবে কুচিয়ে নিয়েছি। প্রথমে আদা আর রসুনটাকে একটু ভেজে নেব। আজকে বানাতে চলেছি লোটে মাছের পাতুরি, একটু আলাদা ধরনের বানাতে চলেছি। খেতে অসাধারণ হয় বন্ধুরা, পুরো রেসিপিটা দেখতে থাকো, কোথাও স্কিপ করবে না। খুবই টেস্টি, বাচ্চা থেকে বড় সবাই পছন্দ করবে। বা বাড়িতে আসা অতিথিকে যদি এইভাবে লোটে মাছের পাতুরি বানিয়ে খাওয়া বন্ধুরা, তারা কিন্তু প্রশংসা করতে বাধ্য হবে। খুবই টেস্টি হয়। দেখো বন্ধুরা এখানে আমি কিছুক্ষণ আদা রসুনটাকে এইভাবে ভেজে নিয়েছি। তারপরে আমি দিয়ে দিচ্ছি তেলের মধ্যে 2টো বড় সাইজের কুচনো পেঁয়াজ, সঙ্গে দিয়ে দিচ্ছি 2টো শুকনো লঙ্কা আর 2টো কাঁচা লঙ্কা, তবে ঝালটা যে যার পছন্দ মতো নিবে। সঙ্গে কয়েক টুকরো কাজু। কাজুটা কিন্তু খুব বেশি দিলে টেস্ট পাল্টে যাবে, খুব বেশি দিতে যাবে না। এখানে আমি 8 থেকে 9টা মতো কাজু নিয়েছি। ফালি কাজুগুলো যেগুলো হয়, গোটা কাজু এখানে ব্যবহার করছি না। গোটা কাজু হলে এখানে 3টের বেশি ব্যবহার করবে না। আর যদি মাছের পরিমাণটা বেশি থাকে তাহলে একটু বেশি ব্যবহার করতে পারো। এবার দেখো বন্ধুরা এই মশলাগুলোকে আমি একটু ভেজে নেব। পেঁয়াজের কালারটা হালকা একটু চেঞ্জ হয়েছে। এবার পেঁয়াজটাকে এক সাইডে করে নিয়ে এই সাইডেই আমি দিয়ে দিচ্ছি চা চামচের 1/2 চামচ গোটা জিরে। আর দিয়ে দিচ্ছি এখানে 8 থেকে 9টা মতো গোটা গোলমরিচ। তো এখানে এক্সট্রা কোনো তেল ব্যবহার করছি না। দেখো বন্ধুরা এই যে পেঁয়াজের সাইড থেকে তেলটা বেরোচ্ছে, এই তেলটা দিয়েই গোটা জিরে আর গোলমরিচটা হালকা একটু ভেজে নেব। জিরে গোলমরিচটা খুব সুন্দর করেই ভাজা হয়ে গেছে, খুব সুন্দর মিষ্টি একটা গন্ধ বেরোচ্ছে। এবার পেঁয়াজের সঙ্গে গোলমরিচ আর জিরেটা মিশিয়ে নিয়ে আবারও আমি একটু ভেজে নেব। আর পেঁয়াজটাকে একটু লালচে করে এখানে ভেজে নিতে হবে। একটু লাল লাল করে পেঁয়াজটা ভাজলে টেস্ট কিন্তু ভীষণ ভালো আসে মশলা।
সব মশলাগুলো একসঙ্গে মিশিয়ে নিয়ে আমি আরও একটু ভেজে নেব, তবে একদম লাল লাল করে ভাজবো না, পেঁয়াজের কালারটা আর একটু চেঞ্জ করে নেব। দেখো বন্ধুরা, পেঁয়াজটা ঠিক এইভাবেই ভাজা হয়েছে। এবার গ্যাসের ফ্লেমটা এখানে বন্ধ করে দিচ্ছি, আর এই মশলাটা পুরোপুরি ঠান্ডা করে একটা মিক্সিং জারে নিয়ে এর সুন্দর একটা পেস্ট বানিয়ে নেব। মশলাটা এখন পুরোপুরি ঠান্ডা হয়ে গেছে। এবার একটা মিক্সিং জারের মধ্যে আমি মশলাটাকে নিয়ে নিচ্ছি। সঙ্গে দিয়ে দিচ্ছি কিছুটা ধনেপাতা। দিয়ে খুব ভালো করে মশলাটাকে পেস্ট করে আনবো। মশলাটা এখানে খুব ভালো করে আমি পেস্ট করে নিয়েছি। এবার দেখো বন্ধুরা, আমি যে লাউয়ের পাতাটা লবণ জলে ভিজিয়ে রেখেছিলাম, এটা এবার জল ঝরিয়ে আমাকে একটা ছিদ্রযুক্ত থালার মধ্যে রেখে দিতে হবে, তাতে খুব ভালো করে জলটা কিন্তু ঝরে যাবে। তারপরে এখানে যে মাছটা আমি গোলমরিচ আর লবণ মাখিয়ে রেখেছিলাম, কিছুক্ষণ হয়ে গেছে। এবার মাছের মধ্যে বেটে রাখা মশলাটা দিয়ে দিব। তারপরে দেখো এখানে বাদবাকি কয়েকটা মশলা দিয়ে দিচ্ছি চা চামচের হাফ চামচ হলুদ গুঁড়ো। ঝালের জন্য যেহেতু শুকনো লঙ্কা আর কাঁচা লঙ্কা ব্যবহার করেছি, তার জন্য এখানে আর ঝাল লঙ্কার গুঁড়ো ব্যবহার করছি না। দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো 1 চা চামচ, আর দিয়ে দিচ্ছি বেশ কিছুটা সর্ষের তেল। সর্ষের তেলটা একটু বেশি পরিমাণে দিতে হবে, এখানে 2 টেবিল চামচ মতো সর্ষের তেল দিলাম। এবার খুব ভালো করে সব মশলা আমি মাছের সঙ্গে মিশিয়ে নেব। গরম ভাতের পাতে যদি এরকম লোটে মাছের রেসিপি একটা থাকে, তাহলে আর কিছুই লাগবে না, সবাই কিন্তু আঙুল চেটে খাবে এই একটা মাত্র পদ দিয়ে। খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। আর লবণটা এখানে আমি ব্যবহার করলাম না, কারণ মাছটা ম্যারিনেট করে রাখার সময় লবণটা যে পরিমাণে দিয়েছিলাম, এটা কিন্তু পুরোপুরি লবণ আমার একদম ঠিকঠাক আছে। তোমাদের যদি মনে হয় মশলার জন্য একটু লবণ দিতে, তাহলে সামান্য একটু লবণ এখানে দিয়ে দেবে, দিয়ে ভালো করে মিশিয়ে নেবে। এখানে খুব ভালো করে মশলাটা মেশানো হয়ে গেছে। লোটে মাছ কারা কারা পছন্দ করো বন্ধুরা, আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে। আমার কিন্তু ভীষণই ভালো লাগে লোটে মাছের যে কোনো রেসিপি। আবারও দেখো গ্যাসে ফ্রাইং প্যানটা বসিয়ে দিলাম, এতে দিয়ে দিচ্ছি কিছুটা সর্ষের তেল, তবে খুব বেশি দিতে হবে না, 1 চামচ মতো দিলেই হবে। তেলটা খুব ভালো করে চারদিকে আমি ছড়িয়ে দিচ্ছি। গ্যাসের ফ্লেমটা কিন্তু একদম লোতে রেখেছি। তারপরে যে আমি জল ঝরিয়ে রেখেছিলাম লাউ পাতাগুলো, এবার এক একটা করে প্যানের গায়ে এইভাবে সাজিয়ে দেব। দেখো বন্ধুরা, ঠিক এইভাবে করেই আমি সাজিয়ে দিচ্ছি। এখানে সুন্দর করে 6টা পাতা কিন্তু সাজিয়ে নিয়েছি তলায়। তারপরে আমি ম্যারিনেট করা বা মশলা মাখানো মাছগুলো একে একে এর মধ্যেই দেখো খুব সুন্দর করেই সাজিয়ে দেব। তারপরে যে এক্সট্রা মশলাটা আছে, মশলাটাও কিন্তু এইভাবে মাছের উপরে আমি ছড়িয়ে দিচ্ছি। খুব ভালো করে মাছটা সাজিয়ে নিয়েছি, মশলাটাও খুব ভালো করে উপর থেকে দিয়ে দিয়েছি। তারপরে বাকি যে পাতাগুলো আছে সেগুলো উপর থেকে এইভাবে আবারও সাজিয়ে দেব। উপর থেকেও 5-6টা মতো পাতা আমি এইভাবে সাজিয়ে দিয়েছি। তারপরে ঢাকা দিয়ে হতে দেব। গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোয়ে রেখে 10 মিনিট। 10 মিনিটের পর গ্যাসের ফ্লেমটা কিন্তু একদম লোতে করে দেব, আরও 5 মিনিট হতে দেব। টোটাল এখানে রান্না হতে 15 মিনিট সময় লাগবে। এখন পুরো 10 মিনিটের পর ঢাকনাটা সরিয়ে আমি দেখাচ্ছি। দেখো বন্ধুরা, লাউ পাতাটা ওপর থেকে যে দিয়েছিলাম সেটা কিন্তু অনেকটাই নরম হয়ে গেছে। যেহেতু এটা লোটে মাছের রান্না, লোটে মাছ থেকে তো অনেকটা পরিমাণেই জল বেরোয়, তো এই জলটা কিন্তু শুকিয়ে নিতে হবে। এবার আবারও ঢাকা দিয়ে গ্যাসের ফ্লেমটা আমি লোতে করে দিব, আরও হতে দেব 5 থেকে 7 মিনিট। রান্নাটা এখন পুরোপুরি কমপ্লিট। দেখো বন্ধুরা, আমি এবার তোমাদের একটু সার্ভ করেও দেখাচ্ছি, আর এখন একটু খুন্তির সাহায্যে এটা তুলেও দেখাচ্ছি। মাছটা কিন্তু খুব ভালো করেই সেদ্ধ হয়ে গেছে। দেখো বন্ধুরা, মাছটা কিন্তু খুব ভালো করেই সেদ্ধ হয়ে গেছে। রান্নাটা এখানে পুরোপুরি কমপ্লিট। তো আমি এবার এটাকে একটা প্লেটের মধ্যে তুলে নিচ্ছি। রান্না এখানে পুরোপুরি কমপ্লিট হয়ে যাওয়ার পর একটা প্লেটের মধ্যে তুলে নিয়েছি। এবার দেখো বন্ধুরা,
পাতুরিটা কতটা সুন্দর হয়েছে। আর তলায় যে পাতাটা ছিল সেটা কিন্তু একদমই পুড়ে যায়নি, দেখে নিশ্চয়ই বুঝতেই পারছো। আর মাছটাও খুব ভালো করেই সেদ্ধ হয়ে গেছে। আবারও একটু তোমাদের দেখাচ্ছি, দেখো খুব ভালো করেই সেদ্ধ হয়ে গেছে। আর এটা ভীষণই টেস্টি হয়েছে খেতে। তো তোমাদের কেমন লাগলো বন্ধুরা অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবে। আর যদি ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। আজকের মতো টাটা, ফিরে আসছি নতুন এক রেসিপি নিয়ে। তোমরা সকলে ভালো থেকো, সুস্থ থেকো।